আসসালামু আলাইকুম। বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরল রেঞ্জ ইউনিয়নের নবীগঞ্জ মাহে আলম পাকা সড়কে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এতে সড়ক ফাটল দেখা দেওয়ার পর পানি নিষ্কাশনের অজুহাতে স্থানীয় কিছু লোক রাতে সড়ক কেটে দেয়। ফলে বর্তমানে ওই সড়কে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুরুতেই কাজটি মেকাডম পর্যন্ত উন্নত হলেও এখন কাঠের সাঁকোই স্থানীয়দের একমাত্র ভরসা। অফিস সূত্রে জানা গেছে, মাহে আলম সড়কটি 2024-25 অর্থ বছরের 1,18,44,000 টাকা বরাদ্দে নির্মাণ কাজ শুরু হয়। কাজটি বাস্তবায়ন করছে মেসার্স আলী ট্রেডার্স, যার পক্ষে ঠিকাদার ছিলেন মোহাম্মদ কবির হোসেন। স্থানীয়রা অভিযোগ করে বলেন, মেঘনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার সহ ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি ছিল। 1-2 মাস আগে কাজ শুরু হলেও উপজেলা প্রকৌশলী দপ্তরের সঠিক তদারকির অভাবে নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সড়ক ভেঙে ফাটল ধরে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। স্থানীয় নাসির মাস্টার জানান, পানি নিষ্কাশনের জন্য সড়ক কেটে দেওয়ায় আগে 10 মিনিটের পথ এখন 2 ঘন্টা সময় লাগছে, যেখানে 20 টাকার ভাড়া এখন গুনতে হচ্ছে 100 থেকে 200 টাকা। একইভাবে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় আবুল কাশেম, জামাল মাঝি ও তরিকুল ইসলাম সহ অনেকেই। চরল রেঞ্জ, চরকালকিনি ও চরমার্টিন সহ আশপাশের এলাকার প্রায় 15 থেকে 20 হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। সরজমিনে দেখা যায়, ভেঙে যাওয়া সড়কের জায়গায় স্থানীয়রা নিজস্ব অর্থায়নে কাঠের সাঁকো বসিয়েছেন। স্কুল, কলেজ, মাদ্রাসা, বাজার ও মসজিদগামী মানুষের যাতায়াতে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। বিশেষ করে প্রসূতি রোগীদের জন্য বিপদের আশঙ্কা তৈরি হয়েছে। ঠিকাদার মোহাম্মদ কবির হোসেন দাবি করেন, টেন্ডার পাওয়ার পর আমি নিয়ম মাফিক কাজ করছি। চলমান কাজের মধ্যে কে বা কারা রাতের আধারে রাস্তা কেটে দিয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের মুজাহিদ বলেন, মাহে আলম সড়ক কেটে দেওয়ার বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। এই রাস্তা দিয়ে আমরা আসা যাওয়া করি, এই রাস্তাটা কে বা কারা কাটছে, কাটার পরে কত মানুষ আসা যাওয়া করে, স্কুলের ছেলেপেলেরা আসা যাওয়া করে, রিক্সা যাইতে পারে না, কোনো গাড়ি যাইতে পারে না, রাস্তা কাড়ি। তখন আমরা দুর্ভোগে ভুগতেছি, যাইতে যাইতে করেন। সেটা কারা কাটছে আমরা তো বলতে পারি না। কারা কাড়ি এত বড় কষ্ট করলেও কষ্টটা দিয়ে মানুষ যাইতে পারে না স্কুলে যাতে। আমি প্রতিদিন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। আমাদের এই রাস্তা দিয়ে আসতে এবং যেতে অনেক কষ্ট হয়। এই গাড়ি দিছে ধরি ঢালাইটা ইয়ে হয়ে গেছে, কোথায় সে বুঝেন না, ঢালাই দিত। আমাদের এখান দিয়ে যাইতে অনেক কষ্ট হয়। আমরা প্রতিদিনই এখান দিয়ে যাই, অনেক কষ্ট ভাবে যাই। আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে। ফেসবুকে ফলো, ইউটিউবে সাবস্ক্রাইব করুন।